আমাদের মতো মেজরিটি দেশে চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ফতোয়া দেন নাই কেন? আপনি কেন ফতোয়া সিস্টেম চালু রাখেন নাই? কেন আপনি এখনো বলেন নাই ফতোয়ার কথা? যে আমরা দেখছি, আমরা কিন্তু তোমাদেরকে নজর রাখছি, আমরা কিন্তু হিসাব রাখছি, চাঁদাবাজদেরকে হুঁশিয়ার করে চাঁদাবাজির বিরুদ্ধে, যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সুইস ব্যাংক, বেগমপাড়া, ছিনতাইকারী, চোর ডাকাত, রিজার্ভ চোর, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, এসালাম, দরবেশ, গিয়াস মামুন, চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের, পাচারকারীদের বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে, ফিনান্সিয়াল ক্রিমিনালদের বিরুদ্ধে ফতোয়া দেন নাই কেন? কেন আপনি এখন পর্যন্ত ফতোয়া জারি করেন নাই? 93% মেজরিটি দেশে 93% মানুষ যেটি বিশেষ ধর্মের আল্লাহ রসুল কিতাবের প্রশ্নে যারা অভিন্ন, যারা 5 পিলারে অভিন্ন, যারা 5 পিলারের বন্দী, যারা 5 পিলারের মানুষ 93%, তাদের দেশে ফতোয়া দিবেন না, এটা কেমন কথা? এই যে ভয়ঙ্কর চাঁদাবাজ, দুর্নীতিবাজ, বেগমপাড়া, সুইস ব্যাংক, ফতোয়া দেন নাই কেন? ব্যাংক ডাকাতের বিরুদ্ধে ফতোয়া দেন নাই কেন? ঋণ খেলাপির বিরুদ্ধে ফতোয়া দেন নাই কেন? এসআরবের বিরুদ্ধে ফতোয়া দেন নাই কেন? মামুনের বিরুদ্ধে ফতোয়া দেন নাই কেন? দরবেশের বিরুদ্ধে ফতোয়া দেন নাই কেন? ব্যাংক ডাকাতের বিরুদ্ধে ফতোয়া দেন নাই কেন? ঋণ খেলাপের বিরুদ্ধে ফতোয়া দেন নাই কেন? রিজার্ভ চোরের বিরুদ্ধে ফতোয়া দেন নাই কেন? যারা পাচার করে তাদের বিরুদ্ধে ফতোয়া দেন নাই কেন? এসালাম, দরবেশের বিরুদ্ধে ফতোয়া দেন নাই কেন? বেগমপাড়া, সুইস ব্যাংক ওয়ালাদের বিরুদ্ধে যারা পাচার করে, কেউ মানা করছিল? কে মানা করছে বলেন তো আমাকে? যদি কোনো লোক মানা করে থাকে যে ফতোয়া দিতে পারবেন না, আমাদের মতো মেজরিটি দেশে, আমাদের মতো 93% মেজরিটি, আমাদের মতো 5 পিলারের 93% মানুষের বিশ্বাসের দেশে, যাদের আল্লাহ রসুল এক অভিন্ন, এরকম একটি দেশে, কিতাব যাদের অভিন্ন, এরকম একটি দেশে ফতোয়া দিতে পারবেন না, দিলে সমস্যা আছে। যদি কেউ বলে থাকে, মানা করে থাকে, আল্লাহ রসুলের প্রশ্নে, কিতাবের প্রশ্নে, ধর্মের প্রশ্নে, আদর্শের প্রশ্নে, 5 পিলারের প্রশ্নে যদি কেউ মানা করে থাকে, যে ভয়ঙ্কর চাঁদাবাজ মহামারী আকারে পুরা দেশ পাচার, পুরা ব্যাংক পাচার, পুরা মার্কেট পাচার, পুরো রিজার্ভ পাচার, পুরো অর্থনীতি পাচার, পুরো সবকিছু পাচার, এই দায়িত্ব পালন করতেন আপনারা অনেক আগে থেকে, যারা স্পিরিচুয়াল লিডার, যে ধর্মভিত্তিক রাজনীতি করে দল করে, যে সৎ মানুষের শাসন চায়, সৎ মানুষের আইন চায়, সৎ মানুষের দেশ চায়, সৎ মানুষের রাষ্ট্র চায়, সৎ মানুষের বন্দোবস্ত চায়, যারা বলছে 54 বছর, যে 54 বছর আমাদেরকে শোনাচ্ছে সৎ মানুষের শাসনের কথা। 54 বছর চাঁদাবাজের যে ভয়ঙ্কর অবস্থা হয়েছে, দেশটা খালি করে বেচে দেশটাকে বেগমপাড়া এবং সুইস ব্যাংকে পাচার করা হয়ে গেছে। এই দানবদের বিরুদ্ধে দুর্নীতিবাজ এসালাম, দরবেশ, গিয়াস মামুনের মতো কালচারাল, সিস্টেমেটিক, ফিনান্সিয়াল ক্রিমিনাল, মাফিয়া ডন, আপনারা জানেন। যদি বলেন দেখি নাই, যদি আমাকে আপনারা বুঝাইতে চান যে আমরা জানি না, আমরা বুঝি না, যদি আপনারা বলেন আপনার 16 বছর কিছুই দেখে নাই, যদি আমাকে বলেন আপনারা আর্গিউ করেন আপনার 16 বছর কি হয়েছে, আমরা কিচ্ছু জানি না, ঘুমিয়েছিলাম। 54 বছর কি হয়েছে আমরা কিছুই চাই না। যত দুর্নীতি, যত ক্রাইম, যত অন্যায়, যত পাচার, যত লুট, যত ধ্বংস, যত জাহান্নাম, দুনিয়ার ক্রাইম, দুনিয়ার যত দুর্নীতি, দুনিয়ার পাচার আর পাচার আর পাচারের মহামারী, ফতোয়া দেন নাই কেন? এসালামের বিরুদ্ধে, গিয়াস মামুনের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, গড় ভবনের বিরুদ্ধে, দরবেশের বিরুদ্ধে যদি দিতেন, তাহলে পরে ওরা কি এত দুঃসাহস করতো, এত কিছু পারতো? যদি দিতেন তাইলে কি এই অবস্থা হইতো? যদি তাহলে কি আমাদের ব্যাংকের অবস্থা হইতো? আজকে ব্যাংকের যে অবস্থা, রিজার্ভের যে অবস্থা, ইকোনমির যে অবস্থা, ডলারের যে অবস্থা, মার্কেটের যে ইনফ্লেশন যে অবস্থা, মানুষের যে দুরাবস্থা, না খেয়ে আছে গরিব মানুষের, যে ভয়ঙ্কর অর্থনৈতিক ডিটোরিয়েশন, অর্থনৈতিক
ডিজাস্টার দ্যাট হ্যাপেনিং ইন মাই কান্ট্রি ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স। মানুষগুলা কুত্তা বিলার মতো মরতেছে, না খেয়ে মরতেছে, তাদের কোনো কিছু নাই। তো ফতোয়া সিস্টেম তো আপনার ধর্মের কথা। যদি আল্লাহ রসুলের দোহাই দিয়ে সব কিছু টু দ্য পয়েন্ট প্রমাণ করে যদি বলতেন আমরা ফতোয়া দিয়ে রাখলাম, যদি বন্ধ না করো চাঁদাবাজি, বন্ধ না করো ঋণ খেলাপি, উইলফুল ডিফল্টার, বন্ধ না করো ব্যাংক ডাকাতি, পাচার বন্ধ না করো, যদি বন্ধ না করো অফশোর পাচার, সুইস ব্যাংক, বেগমপাড়া, লুটপাট আর পাচার আর পাচার আর পাচার আর খেলাপি আর জালিয়াতি আর সমস্ত আমাদের ব্যাংকগুলাকে, রিজার্ভগুলোকে খালি করে ডলারগুলাকে চুরি করে পাচার করে দেশটাকে বিক্রি করে তোমরা যা করতেছ, 54 বছরের দেশের যে চেহারা, যে অবস্থা হয়েছে, 54 বছর পর বাংলাদেশের যে ভয়ঙ্কর, এ ডিজাস্টারাস কান্ট্রি। তো ফাতোয়া সিস্টেম যদি দিতেন মিডল ইস্টের মতো, সৌদির মতো, কাতারের মতো, ওমানের মতো, আমিরাতের মতো, যে সৌদির মতো, আমিরাতের মতো, কাতারের মতো, ওমানের মতো করেন নাই কেন? করলেন না কেন? যদি ওরা পারে, ওরা করে, ওরা দেশটাকে দুর্নীতিমুক্ত রাখতে পারে, শান্তির দেশ, উন্নত দেশ, সিস্টেমের দেশ, আইনের দেশ যদি ওরা পারে, সৌদি, ওমান, আমিরাত, কাতার, ওরা যদি পারে ফাতোয়া দিয়ে দেশটাকে ভালো রাখতে, ফাতোয়ার মাধ্যমে দেশটাকে আইনের দেশ রাখতে, ফাতোয়ার মাধ্যমে দেশটাকে দুর্নীতিমুক্ত রাখতে, আপনার কি আলাদা? আল্লাহ রসুল তো এক, কিতাব তো এক। তাইলে আপনারা 54 বছর কি করতেছেন? ঘুমাচ্ছেন, তামাশা দেখতেছেন, নাটক দেখতেছেন, আরো কত ক্ষতি, আরো কত পাচার, আরো কত চুরি, আরো কত লুট, আরো কত ধ্বংস, এটা দেখার জন্য। যদি ফাতোয়া দিতেন মানুষ ওয়েলকাম করতো, ধন্যবাদ দিত, জিন্দাবাদ বলতো, বলতো থ্যাংক ইউ ভেরি মাচ পীর সাহেব। লন্ডন পল্টন বাদ দিয়ে যদি ফতোয়া দিতেন, দেন নাই কেন? লন্ডন পল্টন জনপ্রিয় গরম গরম, মাঠ গরম, রক্ত গরম, মাথা গরম বক্তৃতা দেওয়ার বদলে যদি ফতোয়া দিতেন লন্ডন পল্টনের বিরুদ্ধে। লন্ডন পল্টন বুঝি না, দিল্লি পিন্ডি বুঝলে কিচ্ছু বুঝি না, বুঝি দেশের মানুষ। আমি বুঝি আমার দেশের মানুষ, আমার দেশ, আমার জন্মভূমি, আমার অধিকার আছে আমার দেশে যাওয়ার, আমার দেশে গিয়ে শান্তিতে থাকার, এবং আমার দেশের মানুষগুলো শান্তিতে আছে এইটা আমি দেখার অধিকার আমার আছে, যে আমার দেশের মানুষরা কষ্ট করছে না, না খেয়ে থাকছে না, তারা ভিক্ষা করছে না, বেকার থাকছে না, তারা অধম, তারা একদম অনুন্নত একটা অথর্ব জীবন পালন করে, এটা দেখার অধিকার আমার আছে। কিন্তু লন্ডন পল্টনের মতো জনপ্রিয়, মাঠ গরম করা, রক্ত গরম করা এই বক্তৃতা বাদ দিয়ে ফতোয়া দেন নাই কেন? এইটা আমি কখনোই মানতে পারি না, মানতে পারবো না যে আপনি ফতোয়া দেনের সঙ্গে সঙ্গে লন্ডন পল্টনের নেক্সট লাইন, নেক্সট সেন্টেন্স, ফতোয়া দিলাম তোমার ভিতরে ফতোয়া যদি বন্ধ না করে, এই বালক, এই লন্ডনের পোলায়, এই পল্টনের পোলায়, এই তুমি বন্ধ না করো, তাহলে ফতোয়া দিয়ে রাখলাম। যদি কখনোই ক্ষমতায় যায়, খবর আছে, তোমাদেরকে হুঁশিয়ারি করলাম লন্ডন পল্টন যে চাঁদাবাজি বন্ধ না করো, ভাগ নেওয়া বন্ধ না করো, পাঠানো বন্ধ না করো, মানুষকে রব করা বন্ধ না করো, ঘরে ঘরে চাঁদাবাজি বন্ধ না করো, লন্ডনে ভাগ পাঠানো বন্ধ না করো, পল্টনে কালেকশন বন্ধ না করো। ফতোয়া দিয়ে রাখলাম, ফতোয়া দিয়ে রাখলাম। যখন ক্ষমতা যাব, যেদিন যাব, একদিন না একদিন তো যাবই, একদিন না একদিন তো যেতেই হবে, আমরা যাব, একদিন যাব আমরা। সুতরাং তোমরা সাবধান হয়ে যাও, চাঁদাবাজি বন্ধ করো। যে 5ই আগস্টের পরে 24শে 5 আগস্ট যদি আপনারা সবকিছু বাদে সবার আগে চাঁদাবাজের মহামারী, চাঁদাবাজির লঙ্কাকাণ্ড, চাঁদাবাজের পারমাণবিক বিস্ফোরণ বন্ধ করার জন্য 5 আগস্ট পরে যদি আপনারা ফতোয়া দিয়ে ঘোষণা করে বলতেন, স্পিরিচুয়াল লিডাররা, জামায়াত, চরমোনাই, হেফাজত,
অন্যান্য ধর্মীয় দল দায়িত্ব পালন করছেন, কেন করেন নাই? কেন আপনারা ফতোয়া দেন নাই 5 আগস্টের পরে? এই যে মানুষগুলাকে ধ্বংস করা হচ্ছে, নিঃস্ব করা হচ্ছে, চাঁদাবাজি করতে 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 প্রত্যেকটা ইঞ্চিতে চাঁদাবাজি। এই বদমাশগুলা লন্ডন পর চাঁদাবাজির যে মহামারী শুরু করেছে, ফতোয়া দেন নাই কেন? আমাদের মতো মেজরিটি 93% মানুষ সমর্থন করত, পছন্দ করত, ভালোবাসত, জিন্দাবাদ বলতো, হাততালিত দিয়ে বলতো থ্যাংক ইউ ভেরি মাচ পীর সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ আমির, থ্যাংক ইউ ভেরি মাচ হেফাজত, থ্যাংক ইউ বলতো। সম্মিলিতভাবে কালেক্ট সবাই একসঙ্গে আপনারা ফতোয়া জারি করতেন যে আমাদের দেশে এইভাবে চাঁদাবাজি চলতে পারে না, এইভাবে অন্যায় আমরা প্রশ্নিতে পাই না, আমাদের দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে, ইমানি দায়িত্ব, আল্লাহ রসুল কিতাব দায়িত্ব আমাদের আছে। মানুষ আপনাকে সমর্থন করে হাততালি দেব তো থ্যাংক ইউ ভেরি মাচ। ফতোয়া দেন নাই কেন? লন্ডন পল্টন, দ্য নেক্সট সেন্টেন্স ইজ ফতোয়া। দ্য নেক্সট সেন্টেন্স ইজ ফতোয়া দিলাম, সাবধান হয়ে যাও। যদি চাঁদাবাজি বন্ধ না করে লন্ডন পল্টন, লন্ডন পল্টন, লন্ডন পল্টন, লন্ডন পল্টন হুঁশিয়ার করছি, ফতোয়া এই দ্যাটস ইট। থ্যাংকস ভেরি মাচ।